তোমাদের সবাইকে কমান্ডো ট্রেনিং এর জন্য বেছে নেওয়া হয়েছে। আমি খুশি হয়েছি যে চৌনচুরির পথ ছেড়ে দিয়ে কমান্ডো ট্রেনিং নিতে চায়। ইনি হলেন কমান্ডো ইন্সট্রাক্টর হিম্মত সিং। ইনি তোমাদেরকে কমান্ডো ট্রেনিং দিয়ে শক্তিশালী করে তুলবেন যাতে তোমরা পুরপুরি নগরের রক্ষা করতে পারো। তাহলে সবাই প্রস্তুত তো? ইয়েস স্যার। আজ থেকে তোমাদের সবার কমান্ডো ট্রেনিং শুরু হবে। কারোর কোনো প্রশ্ন আছে? ইয়েস স্যার। স্যার স্যার, ওরা চোর ডাকাতের দল, ওদের একদম ট্রেনিং দেবেন না স্যার। কি বললে? আমরা চোর ডাকাতের দল? আমি চোর? আমার হাত। কামন কামন, আরো জোরে দৌড়াও, জোরে, রাইফেল ওপরে। এইভাবে দৌড়তে থাকলে রাইফেলের সাথে সাথে আমরা উপরে চলে যাব। এই কমান্ডো ট্রেনিং তো খুবই ভয়ঙ্কর রে বাবা। কোনোদিন কমান্ডো ট্রেনিং নেব না বন্ধু। আমি আর দৌড়াতে পারি না। হ্যাঁ, জানি না কোথা থেকে কমান্ডো ট্রেনিং নেওয়ার ভূত মাথায় চাপছে। ওই তুমি দাঁড়িয়ে পড়লে আমাদের টিম পয়েন্টস কম পাবে। চলো চলো, এসো আমার সাথে, চলে এসো। বাবা কি ভালো টিম স্পিরিট। টিম স্পিরিটের জন্য এদের এক্সট্রা পয়েন্টস। আমাদের টিমে টিম স্পিরিট আছে। কি বলছো বন্ধুরা? হ্যাঁ, যখন চোরদের টিমে টিম স্পিরিট থাকতে পারে তাহলে আমাদের টিমে কেন নয়? আমরা চোর ডাকাত। বাবা কি সুন্দর পাওয়ার ব্যাক পাঞ্চ। এর জন্য আরো একটা এক্সট্রা পয়েন্ট দিচ্ছি। মোটু ওঠো ওঠো, 5টা বেজে গেছে। রোজ সকাল 5টার সময় কল ইন হতে হবে। বুড়ি বাবা, জলের টিম আগে পৌঁছে গেলে ওরা এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবে। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার অবস্থা একই রকম, কিন্তু আমাকে ওই চোর ডাকাতের দলের কাছে জিততেই হবে বন্ধু। হ্যাঁ। কি বললে? আমাদের দল চোর ডাকাতের দল? আমি চোর? গুড গুড, জলি গুড, জলি গুড। তোমরা ঠিক 5টার সময় চলে এসেছো। তোমাদের পাংচুয়ালিটির জন্য আরো একটা এক্সট্রা পয়েন্ট। অন্য টিম কোথায়? এটা কি ছিল? শত্রুদের আক্রমণ। তোমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে। এবার টেস্ট শুরু হবে। যে এই টেস্টে বেশি নম্বর পাবে সে প্রথম হবে। সবাই টেস্টের জন্য প্রস্তুত হও। ইয়েস স্যার। ওকে,
ফার্স্ট টেস্ট হলো তোমাদের শত্রুদের আড্ডা আক্রমণ করতে হবে, আর সেই আড্ডা হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে। আর সেখানে যেতে হলে তোমাদেরকে শুধু স্টার্ট দিয়ে নেভিগেশন করতে হবে। ধ্রুব তারাকে দেখে যদি ওর সোজাসুজি যাও তাহলে 20 কিলোমিটার পরে একটা ধাবাতে পৌঁছাবে। ওখানে গরম গরম খাবার খেয়ে সামনে একটাই পাহাড় আছে, সেই পাহাড়ের ওপরে শত্রুরা বসে থাকে। তোমাদের পাহাড়ের ওপর হামলা করে ওই পাহাড় দখল করতে হবে। আর ইউ রেডি? Then go! আমি এই জঙ্গলের সব রাস্তা চিনি। আমি চুরি করা জিনিস এই জঙ্গলে লুকিয়ে রাখি। আমি তোমাদের নিয়ে যাই, চলো। আরে এখানে ধ্রুবতারা কোনটি আমি তো বুঝতেই পারছি না। আয়া মা, সেটা তো আমিও বুঝতে পারছি না। রাতের বেলায় শুধু চোরেরা বেরোয় না, তাই জনের পিছু না, ও সঠিক জায়গায় যাচ্ছে হয়তো। মোটুকে ওই ধাবার কথা মনে করিয়ে দিলে ও নিশ্চিত সুগন্ধ শুকে শুকে পৌঁছে যাবে। মোটু, হেডমাস্টার বলেছিলেন ওখানে একটা ধাবা আছে আর গরম গরম খাবারও পাওয়া যায়। শুকে বলো খাবারের গন্ধ কোথা থেকে আসছে। ওইদিকে মানে পেয়ে গেছি শত্রুদের আড্ডা, মানে খাবারের ধাবা। সিঙ্গারা, সিঙ্গারা। চলো, জনের টিম আসার আগে চটপট খাবার খেয়ে নি। ওই দেখো সামনেই পাহাড় আছে, ওখানে আক্রমণ করে। খাবার জন্য অপেক্ষা করতে পারবো না। দাদা, আমাদের সবাইকে খাবার পার্সেল করে দাও, আমরা খেতে খেতে চলে যাব। দাদা, আমাকে গরম গরম সিঙ্গারা দিয়ে দাও। পাতলু, তোমরা খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছো। ভেরি গুড, জলি গুড। এবার কি করবে ভাবছো? শত্রুদের উপর আক্রমণ করার আগে ওদেরকে আর্টিলারি অ্যাটাক করে দুর্বল করা হয়। আমরা আর্টিলারি ফায়ার করব স্যার। ওয়েট ইওর পারমিশন স্যার। আর্টিলারি ফায়ার, ওকে, করো করো। পারমিশন গ্রান্টেড। ওভার এন্ড আউট। বাবলগাম স্যার, মোটু পাতলু আর্টিলারি ফায়ার করতে চায়, মানে গুলি দিয়ে হামলা করতে চায়। মনে হয় ওরা জানে না যে সেটা করার জন্য ওদের কাছে কামান দরকার, যেটা ওদের কাছে নেই। মোটু পাতলু সব কিছু করতে পারে। আমি দূরে গিয়ে এক কোণে লুকিয়ে পড়ছি বাবা। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এখানে আর্টিলারি গুলি কোথায় আছে? হ্যাঁ, আরে কামানের গুলি তো এই নিচে পড়ে আছে। আর আমাদের কামান হলো মোটু। চলো মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। করছি, তোমরা এই দড়ি দিয়ে অর্ধেকটা ওপরে উঠে যাও আর তারপর সোজা অ্যাটাক করো। ওকে, অল দ্য বেস্ট। It is possible. এটা কিভাবে হতে পারে? স্টপ, স্টপ আর্টিলারি ফায়ার। মোটু পাতলু, হ্যালো। বাজা, এটা তো ভালো। উপরের দিকে দৌড়াও, আক্রমণ!
পেরেছি, মিশন অ্যাকমপ্লিশড। আমি পাথরের নিচে চাপা পড়ে গেছি, কেউ আমাকে সাহায্য করতে আসো প্লিজ। মোটু পাতলু, তোমাদের টিম ফার্স্ট হয়েছে, কনগ্রাচুলেশনস। এটা আমার শেষ ট্রেনিং ছিল। এখানে আমি শিখলাম যে কমান্ডো ট্রেনিং দেওয়াটা কতটা কঠিন হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। বাই বাই, টেক কেয়ার মোটু পাতলু টিম, অল দ্য বেস্ট। আরে ভাই, কিছু শুনেছো? জঙ্গলের কিনারায় মাটি খুঁড়ে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আর অনেক পুরনো মূর্তি পাওয়া গেছে, আর শোনা গেছে ওটা জীবন্ত হয়ে ওঠে। আরে দাদা, এইসব বুঝলো কি? কোন মূর্তি কখনো জীবন্ত হয় নাকি? এই জায়গা ভদ্রলোকেদের জন্য, আরে তোমাদের জন্য জেলে চাল খাবারের ব্যবস্থা তো করে রাখাই আছে। জন হয়ে যাবে ডন, খাবো দাবো আমার ইচ্ছাতে, আমাকে আটকাবে কোন জন? মোটু পাতলু, কিছুক্ষণ তো থাইমা যাও, এখনই সিট খালি হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা একটু ডক্টর ঝটকার সাথে দেখা করে আসি। আমাকে বোকা বানিয়েছে। আমি তোমার কাছ থেকে এমন প্রতিশোধ নেব যে তুমি বন্ধু, গাধা, ঘোড়া সব হয়ে যাবে। ওই মোটু আমার বন্ধু, এই মূর্তির ব্যাপারটা কি গো? আমি শুনলাম যে এই মূর্তিগুলো জীবন্ত হয়ে উঠছে। হ্যাঁ, আরে তাহলে চলো আমরাও গিয়ে দেখে নিই। তোমরা আমাকে বোকা বানিয়েছ, এবার দেখো চন্দন ডন কিভাবে বানায় তোমাদের গাধা গো। বন্ধু, তোমরা ওই দিকে দেখো, আমি আর ঘষিটা রাম এই দিকে যাই বন্ধুরা। এটা তো ডক্টর ঝটকা এবং ঘষিটা রামের আওয়াজ। আরে কোথায় আছো তোমরা? মূর্খরা, ওরা দুজনে আমার কাছে বন্দী আছে, আর আমি হলাম রাজা মস্ত ক্যালেন্ডার। যাকে খুশি করে দেব বাইরে, যাকে খুশি করব অন্দর। বেঁচে আছেন? বেঁচে আছেন? এরা তো সত্যি সত্যি জীবন্ত। শোনো, যদি নিজের বন্ধুদের বাঁচাতে চাও
তাহলে যেমনটা আমি বলছি সেরকমটা করো, না হলে না বাঁচবে তোমাদের বন্ধু আর না বাঁচবে তোমরা, কারণ আমি হলাম রাজা মস্ত কালান্দার, যাকে খুশি করে দেবো বাইরে, যাকে খুশি করবো ভেতর অন্দর। না না রাজা মশাই, আপনি যা বলবেন আমরা সেটাই করবো। বলুন আমাদের কি করতে হবে? তাহলে যাও নিজের নিজের বাড়ি থেকে সব গহনা নিয়ে এসো শীঘ্রই। আরে পাতলু, আমাদের বাড়িতে তো একটা সিঙ্গারা পর্যন্ত নেই গো, তাহলে সব গহনা কোথা থেকে নিয়ে আসবো? যাও নিজেদের বন্ধুদের কাছে গিয়ে চাও, চিংগামের কাছে চাও, ওর মায়ের কাছে অনেক গহনা আছে গো। চটপট যাও, না হলে না বাঁচবে তোমরা আর না বাঁচবে তোমাদের বন্ধুরা। যাও চটপট গহনা নিয়ে এসো। তোমরা দাঁড়াও, আমি আমার আম্মার কাছ থেকে গহনা নিয়ে এখনই আসছি। আরে চিংগাম স্যার, এই কি হয়েছে আপনার? ভেতরে তো ভালোভাবে গিয়েছিলে। আম্মা অ্যাংরি, বললো মোটু পাতলু যদি আসতো তাহলে আমি কি বারণ করতাম কি? তোমরা দুজন যাও। আরে পাতলু চলো চলো। কাকিমা নমস্কার, আমরা চলে এসেছি। দিন এবার গহনাগুলো দিয়ে দিন, রাজা মশাইকে দিতে হবে। আইয়ো দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। পালাই গো। আরে কাকিমা, আমার বন্ধু ভটকা হসিদারা বিপদের মধ্যে আছে। কাকিমা আমরা কথা দিচ্ছি, আপনার গহনা আমরা ফেরত নিয়ে আসবো। হ্যাঁ এই কথা আগে কেন বলনি যে তোমাদের বন্ধু বিপদের মধ্যে আছে? তোমরা বললে রাজাকে গয়না দেবে, তাই তো আমি রেগে গেলাম। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। এই নাও, যাও আর বন্ধুর প্রাণ বাঁচাও। এবার যাও, আমার বক্সারের কালো মুরগিটা খাবার আছে। চটপট মুরগি নিয়ে এসো, না হলে ডন হয়ে যাবে ডন। কি প্রতিশোধ নিয়েছো মোটু পাতলুর থেকে? ওই তো বক্সারের কালো রঙের মুরগিটা। চলো গিয়ে ওকে ধরি। আইয়ো মা, আমি একজন পুলিশওয়ালা, আমি মুরগি চুরি করব না। লোকেরা আমাকে মুরগি চোর বলবে। আরে চিংগাম স্যার, আপনি পাশে সরে দাঁড়ান না, আমরা মুরগি ধরে নিয়ে আসছি। আরে মোটু পাতলু, তোমরা এখানে? কি ব্যাপারটা কি? আরে বক্সার দাদা, আমি তোমার মুরগির মতো আওয়াজ বের করার প্র্যাকটিস করছিলাম। কেমন হচ্ছে? ঠিক হচ্ছে না? আচ্ছা, খুব ভালো। এই ঝুড়িতে কে নিয়ে যাচ্ছ? ওই, আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছ তোমরা? ওই, এই নাও। থ্যাংক ইউ। ওই, তোমরা নাও। ওই। আম্মা, আম্মা, আব্বারে। ঠিক আছে, এখন যাও আর ফুরফুরি নগরের সব থেকে বড় ব্যাংক লুট করে এসো। আয়ো মা, আমি একজন পুলিশ অফিসার, চুরি কি করে করব মহাশয়? যাও
না হলে আমি হলাম রাজা মস্ত ক্যালেন্ডার, যাকে খুশি করে দেব বাইরে, যাকে খুশি করে দেব অন্দর ভিতর। আমি খুশি হলাম, এবার যাও, না হলে না না রাজা মশাই, না হলে কিছু করো না, আমরা যাচ্ছি, ব্যাংক যাচ্ছি, চলো শিগগিরই চলো। মোটু, আমার সন্দেহ হচ্ছে এর সব আচরণ এমন কোন এক মানুষের মতো যে আমাদের ভালো করে চেনে, আর ওর টাকার প্রচুর লোভ আছে। আর সেই মানুষটি জনই হতে পারে। তাহলে এই মূর্তির কথা বলার পেছনে জনেরই হাত আছে। এসো আমার সাথে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আচ্ছা জনের বাচ্চা, এবার আমরা তোমাকে দেখাচ্ছি মজা। মহারাজ, একটু মিষ্টি মুখ করুন, আমরা ব্যাংক লুট করতে যাচ্ছি। এটা আপনি কি করছেন? আমি ভোগ করছি। তোমরা ব্যাংক থেকে অনেক অনেক টাকা এনেছো কি আনোনি? হ্যাঁ মহারাজ, কিন্তু আমাদের দুজন বন্ধু কোথায় আছে? আমার শুকনো বাবুরে দিব্যি গো, রাজা বেঁচে আছেন, উনি আমাদের আটকে রেখেছিলেন। আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম রাজা মশাই কখনো দেখিনি। মহারাজ, আমরা এই টাকাগুলো এখানে রাখলাম, আমরা চলে যাচ্ছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে মোটু পাতলু, আমি বুঝে গেছি। তোমরা আগে জেনে গিয়েছিলে যে মূর্তির পিছনে আমি আছি, কিন্তু প্লিজ আমাকে বাইরে বের করো, বের করো। কবিতার বাচ্চা, আমি এখানে কেঁদে যাচ্ছি আর তুমি কবিতা নিয়ে চিন্তা করছো। কবিতাকে ছাড়ো আর মোটু পাতলুকে ডাকো না।